২১,০০০ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল। উদ্বোধনের অপেক্ষায় থাকা এই মেগা প্রকল্পকে ঘিরে এখন একটা প্রশ্ন সবচাইতে বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশে। আর সেটা হলো, এই বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে নেই, তাহলে কি থার্ড টার্মিনাল ব্যর্থ হতে যাচ্ছে? এভিয়েশন সংশ্লিষ্ট অনেকেই বলছেন একটি রানওয়ে দিয়ে এত বড় টার্মিনাল চালানো সম্ভব নয়। আবার অনেকের দাবি, বিশ্বের বহু ব্যস্ত বিমানবন্দর একটি রানওয়ে দিয়েই সফলভাবে পরিচালিত হচ্ছে। তাহলে সত্যটা কোনটা? শাহজালালের থার্ড টার্মিনাল কি সত্যি বাংলাদেশের বিমান চলাচলে বিপ্লব আনতে পারে, নাকি দ্বিতীয় রানওয়ে না থাকায় এটা তার পূর্ণ সম্ভাবনাই কাজে লাগাতে পারবে না? প্রিয় দর্শক, আজকের এই এক্সপ্লেইনারে আমরা জানব রানওয়ে আর টার্মিনালের মধ্যে আসলে পার্থক্যটা কী, বিশ্বের বড় বিমানবন্দরগুলো কিভাবে একটি রানওয়ে দিয়েই কোটি কোটি যাত্রী সামলায়, শাহজালালের বর্তমান সীমাবদ্ধতা আসলে কোথায়, এবং ভবিষ্যতে দ্বিতীয় রানওয়ে কতটা জরুরি হতে পারে এবং সরকার বিষয়টি নিয়ে কি ভাবছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। অনেকেই মনে করেন নতুন টার্মিনাল মানেই বিমান বেশি ওঠানামা করবে। আসলে বিষয়টি তা নয়। একটি বিমানবন্দরের দুটি আলাদা সক্ষমতা থাকে। প্রথমটি হলো এয়ারসেট ক্যাপাসিটি, অর্থাৎ আকাশপথ ও রানওয়ের সক্ষমতা। আর দ্বিতীয়টি হলো ল্যান্ডস্লাইড ক্যাপাসিটি, অর্থাৎ যাত্রী সেবা পরিচালনার সক্ষমতা। রানওয়ে ঠিক করে দেয় প্রতি ঘন্টায় কতটি বিমান নিরাপদে অবতরণ কিংবা উড্ডয়ন করতে পারবে। অন্যদিকে টার্মিনাল ঠিক করে দেয় কতজন যাত্রীকে একই সময়ে চেক ইন, ইমিগ্রেশন, নিরাপত্তা পরীক্ষা, বোর্ডিং এবং ব্যাগেজ সেবা দেয়া সম্ভব হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি খুব সহজ হবে। ধরুন, একটি 4 লেনের মহাসড়ক আছে, কিন্তু টোল প্লাজা মাত্র 2টি বুথ। সেখানে যানজট হবেই। আবার উল্টোভাবে একটু ভাবুন, টোল প্লাজায় 20টি বুথ আছে, কিন্তু রাস্তা 2 লেনের। তখনও যানজট হবে, অর্থাৎ রাস্তা এবং টোল প্লাজা এই দুটোর সক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। বিমানবন্দরেও ঠিক একই বিষয় প্রযোজ্য। একটি রানওয়ে দিয়ে কিভাবে চলে বিশ্বের বড় বিমানবন্দর? এখন দেখা যাক বিশ্বের বাস্তবতা আসলে কি বলে। বিশ্বের অন্যতম ব্যস্ত একক রানওয়ে বিমানবন্দর হলো লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর। প্রতিদিন শত শত ফ্লাইট পরিচালনা করা হয় এখান থেকে। বছরে কয়েক কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দরও দীর্ঘদিন ধরে একটি রানওয়ে ব্যবহার করছে। পর্তুগালের রাজধানী লিসবনের বিমানবন্দরও একইভাবে পরিচালিত হচ্ছে। তাহলে তারা কিভাবে সফল হলো? এর মূল কারণ হলো 5টি। প্রথমত, অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। প্রতিটি বিমান কখন নামবে, কখন উঠবে, কতক্ষণ রানওয়েতে থাকবে, এই সব কিছু সেকেন্ড ধরে পরিকল্পনা করা হয়। দ্বিতীয় বিষয় হলো উন্নত ট্যাক্সিওয়ে। বিমান দ্রুত রানওয়ে ছেড়ে নির্ধারিত পার্কিং এলাকায় চলে যেতে পারে। তৃতীয়ত হলো কার্যকর গ্রাউন্ড হ্যান্ডলিং। যাত্রী নামানো, ব্যাগেজ খালাস, পরিষ্কার পরিচ্ছন্নতা, জ্বালানি ভরা, এই সব কিছু খুব দ্রুততার সাথে সম্পন্ন করা হয়। চতুর্থত, আধুনিক টার্মিনাল। যাত্রীরা দ্রুত বোর্ডিং সম্পন্ন করতে পারেন। এবং শেষত, ডিজিটাল অপারেশন। এই ফ্লাইটগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বিলম্ব কমিয়ে আনা হয়, ফলে একটি রানওয়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। এবার আসি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বর্তমান টার্মিনালগুলো দীর্ঘদিন ধরে যাত্রী চাপে ভুগছে। ইমিগ্রেশনে দীর্ঘ লাইন, চেক ইনে অপেক্ষা, ব্যাগেজ পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। বোর্ডিং ব্রিজ এলাকাতেও ভিড় থাকে। এসব সমস্যা আসলে নতুন নয় এই টার্মিনালে। থার্ড টার্মিনাল মূলত এসব সমস্যার সমাধানের জন্যই নির্মাণ করা হয়েছে। এখানে থাকবে আরও বেশি চেক ইন কাউন্টার, আরও বেশি ইমিগ্রেশন বুথ, স্বয়ংক্রিয় ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, বৃহৎ বোর্ডিং গেট, প্রশস্ত লাউঞ্জও থাকছে এবং আন্তর্জাতিক মানের যাত্রী সেবা তো থাকছেই। ফলে একই সময়ে অনেক বেশি আন্তর্জাতিক যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে এখানে। এটি শুধু যাত্রীদের জন্য স্বস্তিকর বিষয় নয়, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য বড় একটা পরিবর্তন। বিদেশি বিনিয়োগকারী, পর্যটক এবং প্রবাসীরা একটি আধুনিক বিমানবন্দরের অভিজ্ঞতা পাবেন এই তৃতীয় টার্মিনালে।
এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। যাত্রী সেবা বাড়লেও বিমান তো একই রানওয়ে ব্যবহার করবে, অর্থাৎ একসময় রানওয়ের সক্ষমতাই হবে সবচাইতে বড় সীমাবদ্ধতা। বিশেষ করে যদি আগামী 10 বছরে আন্তর্জাতিক ফ্লাইট উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যদি বাংলাদেশ ট্রানজিট হাব হতে চায়, যদি কার্গো পরিবহন দ্রুত বাড়ে, তাহলে একই রানওয়ে দিয়ে সব কিছু পরিচালনা করা কঠিন হয়ে যেতে পারে। পিক আওয়ারে বিমানকে আকাশে অপেক্ষা করতে হতে পারে, মাটিতে ট্যাক্সিওয়ে বিলম্ব বাড়তে পারে, নতুন এয়ারলাইন্সকে স্লট দেওয়া কঠিনও হতে পারে এবং টার্মিনালের পূর্ণ সক্ষমতা ব্যবহার করা যাবে না। অর্থাৎ আজ নয়, কিন্তু ভবিষ্যতে দ্বিতীয় রানওয়ে একটি অপরিহার্য প্রয়োজন হয়ে উঠতে পারে এই বিমানবন্দরের জন্য। অনেকে বলেন এখনই দ্বিতীয় রানওয়ে বানিয়ে ফেললেই তো হয়, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। কারণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ এখন ঘনবসতিপূর্ণ। নতুন রানওয়ের জন্য বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করতে হবে, হাজার হাজার মানুষকে পুনর্বাসন করতে হতে পারে, বিপুল অর্থেরও ব্যয় হবে। এছাড়া নতুন রানওয়ের সঙ্গে ট্যাক্সিওয়ে, নেভিগেশন সিস্টেম, নিরাপত্তা অবকাঠামো এবং অন্যান্য সুবিধাও নির্মাণ করতে হবে এখানে। অর্থাৎ এটি কয়েক বছরে নয়, বরং দীর্ঘমেয়াদী জাতীয় অবকাঠামো পরিকল্পনার একটা বিষয়। সবশেষ বলা যায়, দ্বিতীয় রানওয়ে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ বিমান চলাচল খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বিতীয় রানওয়ে না থাকায় থার্ড টার্মিনাল অর্থহীন, এমন দাবি আসলে বাস্তবসম্মত নয়। বরং থার্ড টার্মিনাল যাত্রী সেবার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। চেক ইন থেকে শুরু করে ব্যাগেজ সংগ্রহ সব কিছু হবে আরও সহজ, দ্রুততার সাথে এবং আধুনিক এবং আন্তর্জাতিক মানের। অন্যদিকে ভবিষ্যতে যাত্রী ও ফ্লাইটের সংখ্যা আরও বাড়লে তখন দ্বিতীয় রানওয়ে নির্মাণের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠবে। অর্থাৎ থার্ড টার্মিনাল বাংলাদেশের এভিয়েশনের নতুন অধ্যায়ের একটা সূচনা হতে যাচ্ছে, নিঃসন্দেহে এটা বলাই যায়। আর দ্বিতীয় রানওয়ে হবে সেই অধ্যায়কে পূর্ণতা দেওয়ার একটা ধাপ। বাংলাদেশ যদি দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হতে চায়, তাহলে আজকের এই থার্ড টার্মিনাল এবং আগামী দিনে দ্বিতীয় রানওয়ে, এই দুটো সমান গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, থার্ড টার্মিনাল চালুর পরে কি দ্বিতীয় রানওয়ের পরিকল্পনা করা উচিত, নাকি বর্তমান অবকাঠামো দিয়ে আরও কয়েক বছর কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। এটি হয়তো সরকারের দৃষ্টিগোচর হতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।